আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8-এর গণিত ক্লাস শুরু করছি। তো সবাই কেমন আছো? আহ, আমরা ক্লাস 8-এর যে গণিত বইটা আমাদের কাছে যে আছে, এই গণিত বইয়ের প্রথম যেই চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্যাটার্ন। এই চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করব। তার আগে একটা কথা বলে রাখি যে তোমাদের 8-এর যে বইটা আছে, এই বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বই। কেন বলবো? যে 8-এ যে তোমাদের পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতি আছে, এটা যদি তুমি ভালো করে শিখতে পারো, তাহলে তোমাদের 9-10-এ খুবই কম সমস্যা হবে। কারণ 8-এর চেয়ে অনেক বেশি কিছু 9-10-এ নাই। যদিও এইচএসসিতে অনেক বেশি কিছু আছে, 8-এ যারা ভালো করতে পারবে তাদের জন্য আমি মনে করি 9-10 অনেক ইজি হয়ে যায়, এসএসসি অনেক ইজি হয়ে যায়। তাই প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে বেসিক সহকারে শেখা খুবই জরুরি। বেসিক সহকারে শিখবা, মজা করে শিখবা, কোনো প্যারা নাই। সব বেসিক সহকারে সুন্দর করে শিখলে তুমি যখন পারবা, পড়ার আগ্রহ এমনিতেই বাড়তে থাকবে। ঠিক আছে? তো ঠিক আছে, আমাদের আজকের যেই চ্যাপ্টারটা আছে সেটা প্যাটার্ন। এই চ্যাপ্টারের উপরে 4 থেকে 5টা ক্লাস হবে। তোমাদের বেসিক শেখাবো 3টা ক্লাস, মাঝে মাঝে কোশ্চেন দিব, সৃজনশীল এমসিকিউ এর প্র্যাকটিসও হবে। ঠিক আছে? ক্লাস 9-10-এর ক্লাস হয় না কেন? ক্লাস 9-10-এর ক্লাস হয়তো, ক্লাস 9-10-এর গতকালকে ক্লাস হয়েছে। আজকে 9:30টায় উচ্চতর গণিত ক্লাস আছে ক্লাস 9-10-এর। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। এবং আজকের ক্লাসটার নাম হচ্ছে, যেই চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নের মধ্যে আমরা কোন জিনিসটা শিখব? প্যাটার্নের মধ্যে আমরা কোন জিনিসটা শিখবো আজকে সেটা একটু বলে রাখি। তো প্যাটার্নের মধ্যে প্যাটার্ন জিনিসটা কি? প্যাটার্ন জিনিসটা সাজানো, তাই না? তো তোমরা তোমরা দেখেছো যে, মনে করো 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এটা একটা প্যাটার্ন। তাহলে এক এক করে বাড়ছে, এটা একটা প্যাটার্ন। মনে করো 1-এর পরে তুমি 3 নিলা, 3-এর পরে 5 নিলা, 5-এর পরে 7 নিলা, এটা আরেকটা প্যাটার্ন। মানে এটা বিজোড় সংখ্যার প্যাটার্ন। জোড় সংখ্যার প্যাটার্নও হইতে পারে 2, 4, 6, 8। এমনও হইতে পারে তুমি 2 নিলা, তারপরে 5 নিলা, তারপরে 8 নিলা, 3 3 করে বাড়ছে, এটা একটা প্যাটার্ন। অথবা প্রথমে 2 নিলা, তারপরে দ্বিগুণ 4 করলা, তারপরে দ্বিগুণ 8 করলা, তারপরে দ্বিগুণ 16 করলা, এটা একটা প্যাটার্ন। তাহলে এইগুলো হচ্ছে প্যাটার্ন, এগুলো হচ্ছে আমাদের কি প্যাটার্ন। হুম। তো এই যে আমাদের যে প্যাটার্নগুলো আছে, এই প্যাটার্নগুলোর মধ্যে আমাদের প্রথমে আমাদেরকে কিছু বেসিক জিনিস শিখতে হবে। সেই বেসিক জিনিসের মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। প্রথম জিনিসটা আমরা যেটা শিখব সেটার নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা বলে হচ্ছে, এটার ইংরেজিতে বলি আমরা ন্যাচারাল নাম্বার। এটা ইংরেজিতে বলি আমরা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ক্লাস 9-এর বায়োলজি ক্লাস কই? আলোড়ন XYZ স্কুলে আছে, অথবা তোমরা যদি গ্রুপের মধ্যে যদি থাকো, আলোড়ন XYZ স্কুলের গ্রুপে থাকো, সেখানে হবে। আলোড়ন XYZ স্কুল ক্লাস 9-এর যে বায়োলজি ক্লাসটা, সেটা আলোড়ন XYZ স্কুলে হবে। বুঝতে পেরেছো? ক্লাস আলোড়ন XYZ স্কুল নামে একটা গ্রুপ আছে, দেখো ওই গ্রুপের মধ্যে হবে বা হচ্ছে, একটু চেক করে দেখো। তোফায়েল স্যার ওখানে ক্লাস নেবেন। ওকে, ঠিক আছে। আর কেউ ভর্তি হতে চাইলে ওই যে ওই নাম্বারে 0132082084 ওই নাম্বারে কল করলেই হবে। তো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এই জিনিসটা কি? এই জিনিসটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই জিনিসটার নাম হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা।
ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? মানে জিনিসটা শূন্যের চেয়ে বড় হবে, শূন্যের চেয়ে বড় জিনিসগুলোকে আমরা ধনাত্মক বলি, শূন্যের চেয়ে ছোট জিনিসগুলোকে আমরা ঋণাত্মক বলি। এটাকে আমরা বলি পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার, তাহলে পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা এগুলো কারা? যেমন 1, 2, 3, 4, 5, 6, তাই না? এগুলো সবগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার। এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, রাইট? ওকে, 9-এর ইংলিশ ক্লাসও হয়নি, হয়েছে তো 9-এর ইংলিশ ক্লাস ওই আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে হয়েছে, এই জায়গায় হয় নাই। তুমি কি ভর্তি ছিলা? ওখানে হয়েছে, দেখো। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা দেখো, 1, 2, 3, 4, 5, 6 এটা যে আছে 1, 2, 3, 4, 5, 6 এগুলো যে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলোকে আমরা বলি হচ্ছে কি কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা মূলত হচ্ছে 3 প্রকারের। স্বাভাবিক সংখ্যা মূলত হচ্ছে 3 প্রকারের। দেখো, এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হচ্ছে 3 প্রকারের। এই 3 প্রকারের স্বাভাবিক সংখ্যা আছে। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কয় প্রকারের? 3 প্রকারের। সেই 3 প্রকারের স্বাভাবিক সংখ্যাগুলো কি কি আমি একটু জানাই রাখি। 3 প্রকারের স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1 নাম্বার স্বাভাবিক সংখ্যা হচ্ছে, 1 নাম্বার স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি সেটা পরে লিখছি। একটার নাম হচ্ছে মৌলিক সংখ্যা, ইংরেজিতে বলে প্রাইম নাম্বার। 2 নাম্বার হচ্ছে, মানে 1 নাম্বার না, 2 নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা। আরেকটা আছে অমৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা। অমৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা ইংরেজিতে বলে কম্পোজিট নাম্বার। ইংরেজিতে বলতেছি আমরা কম্পোজিট নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার। হ্যাঁ, আচ্ছা, প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার। এবং লাস্ট, এই যে ফার্স্টে যে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে বলা হয় 1। তাহলে 3 টাইপের স্বাভাবিক সংখ্যা আছে। একটা হচ্ছে 1, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, আরেকটা হচ্ছে অমৌলিক সংখ্যা। যে সকল সংখ্যা আমাদেরকে মনে রাখতে হবে, স্বাভাবিক সংখ্যার মধ্যে 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 100 কোটি, 1000 কোটি সবই থাকবে। তার মধ্যে 1 যে আছে সে মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। 1 মৌলিকও না, যৌগিকও না। 1 হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল, জাস্ট একটা স্বাভাবিক সংখ্যা, যেটা মৌলিকও না, যৌগিকও না। 1-এর চেয়ে বড় যে সকল সংখ্যা শুধুমাত্র ওই সংখ্যা দিয়েই ভাগ যায়, 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যায়, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। 1 এবং ওই সংখ্যা দিয়েই যদি শুধু ভাগ করা যায়, মানে বিভাজ্য হয়, তাহলে সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। যদি যদি অমৌলিক সংখ্যা স্টার্ট হয় না ভাইয়া, আচ্ছা আমি একটু চেক করে দেখি। আচ্ছা আমি একটু শুনে দেখি আমাদের বায়োলজি ক্লাসটা কম্পাসে হচ্ছে কিনা। আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা বায়োলজি ক্লাসটা কম্পাস স্কুলে নিতে বলো তাড়াতাড়ি, যে ওরা সবাই ইয়ে করতেছে, ওটা স্টার্ট করতে বলো। আচ্ছা 8:30-এ, ওকে, এখনই শুরু করে দিতে বলো আজকে, পরে নেক্সট দিন থেকে আমরা ইয়ে করে দিব, ঠিক করে দিব এগুলা, ঠিক আছে? আচ্ছা এই 5 মিনিটে তোমাদের শুরু হবে বায়োলজি ক্লাস ওখানে, ওকে ঠিক আছে। আলোড়ন XYZ স্কুলে শুরু হবে। তো দেখো, 1 এবং মৌলিক সংখ্যা এবং হচ্ছে অমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা দেখো,
অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা তারা যাদের দুটি গুণনীয়ক থাকে, এদের দুইটি গুণনীয়ক থাকে, কোন দুইটা গুণনীয়ক? মনে করো 2, এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2, 2 এর গুণনীয়ক কি 1 এবং 2। এই কথার অর্থ কি? 2 কে 1 দিয়েও ভাগ করা যায়, 2 কে 2 দিয়েও ভাগ করা যায়। 3 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3, 5 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 5, 7 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 7। কিন্তু আমরা যদি বলি 4, এইটার 2 এর অধিক গুণনীয়ক আছে, 2 এর অধিক গুণনীয়ক আছে। যাদের 2 এর অধিক গুণনীয়ক থাকবে, 2 এর অধিক গুণনীয়ক থাকবে, যেমন 4, একে 2 দিয়েও ভাগ, 1 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, আবার 4 দিয়েও ভাগ করা যায়, 3টা গুণনীয়ক আছে। তার মানে এইটা হচ্ছে যৌগিক সংখ্যা। আমি যদি বলি 6, 6 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, মানে এরা বিভাজ্য। তাহলে 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 আমাদের আমাদের মাথায় রাখতে হবে, 2টা গুণনীয়ক থাকলে সেগুলো মৌলিক সংখ্যা, 2 এর অধিক গুণনীয়ক থাকলে সেগুলো যৌগিক সংখ্যা। 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায়। তাহলে 2টা গুণনীয়ক থাকলে মৌলিক সংখ্যা। অর্থাৎ 2টা গুণনীয়ক কারা কারা? 2টা গুণনীয়ক কারা কারা বলো তো? 2টা গুণনীয়ক কারা কারা? সেটা হচ্ছে, একটা হচ্ছে 1 এবং একটা হচ্ছে ওই সংখ্যাটা। এই যে দেখো, 7 এর গুণনীয়ক 2টা, 7কে 2টা জিনিস দিয়ে ভাগ করা যায়, একটা হচ্ছে 1 এবং ওই সংখ্যা মানে 7 নিজে। যে সংখ্যাকে 1 এর চেয়ে বড়, যেই সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাদেরকেই মৌলিক সংখ্যা বলে। কিন্তু 1 এমন একটা সংখ্যা যার গুণনীয়ক, 1 এর গুণনীয়ক কয়টি? 1 এর গুণনীয়ক হচ্ছে 1টি, 1 এর গুণনীয়ক 1টি। সেই গুণনীয়কটার নাম কি? সেই গুণনীয়কের নাম 1। 1 এর গুণনীয়ক শুধু 1। সেই জন্য আজকে আমাদের ক্লাস 5 এর ক্লাস করালেন, ক্লাস 5 এর আজকে ক্লাস ছিল না তো? আচ্ছা, 1 এর গুণনীয়ক হচ্ছে 1, 1 এর গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র 1। বুঝছো? ক্লিয়ার? তাহলে সেই জন্য এটা মৌলিক না যৌগিক না। তাহলে দেখো, মৌলিক হলে গুণনীয়ক লাগবে 2টা, অমৌলিক হইলে হবে 2 এর বেশি, আর 1 এর গুণনীয়ক জাস্ট একটা। ক্লিয়ার? বুঝছো কারা মৌলিক? তা আমরা মৌলিক সংখ্যা কাকে বলে? তোমাকে কেউ যদি বলে 1 কেন মৌলিক সংখ্যা না, তুমি এভাবে বলতে পারো, মৌলিক সংখ্যা হতে হলে তার গুণনীয়ক 2টা লাগে। সেটা হচ্ছে, একটা হচ্ছে 1 এবং আরেকটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে। কিন্তু 1 এমন একটা সংখ্যা যার গুণনীয়ক একটা। যদি 2 এর বেশি হইতো তাহলে যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার। 2টা গুণনীয়ক হইলে প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা। আর 1 এমন একটা সংখ্যা যার গুণনীয়ক জাস্ট একটা। বুঝতে পারছো? ক্লিয়ার? পারবা? ওকে, তাহলে আমরা এই মৌলিক সংখ্যা সম্পর্কে জানলাম। এখন দেখো, আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কিভাবে করে বের করব। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে কিভাবে মৌলিক সংখ্যাগুলো বের করব। মৌলিক সংখ্যা আমরা কিভাবে বের করব? প্রথম যেই জিনিসটা মাথায় রাখবা, একেবারে কিছু ইনফরমেশন আগে মাথায় রাখবা। সেটা কি কি ইনফরমেশন তুমি মাথায় রাখবা? ফার্স্টে একেবারে প্রথম যেই জিনিসটা তোমাদের মনে রাখা বাধ্যতামূলক, 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, এইটা বাধ্যতামূলক। 1 থেকে 100 পর্যন্ত কতগুলা মৌলিক সংখ্যা আছে বলতে পারবা? 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? অ্যান্সার হচ্ছে 25টা। অ্যান্সার হচ্ছে কয়টা? 25টা মৌলিক সংখ্যা আছে। বুঝছো? 25টা মৌলিক সংখ্যা আছে। এই মৌলিক সংখ্যাগুলো কোনটা কোন দশকে আছে সেটা বের করতে হয়। তোমাকে যদি বলা হয় 1 থেকে 10-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 11 থেকে 20-এর মধ্যে কয়টা আছে, অথবা 21 থেকে 30-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, অথবা 31 থেকে 40-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, অথবা 41 থেকে 50-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে,
51 থেকে 60-এর মধ্যে কয়টা আছে? 61 থেকে 70-এর মধ্যে কয়টা আছে? 71 থেকে 80-এর মধ্যে কয়টা আছে? 81 থেকে 90-এর মধ্যে কয়টা আছে? 91 থেকে 100-এর মধ্যে কয়টা আছে? যদি এগুলো মনে রাখ, মানে এগুলো যদি জ্ঞানমূলক প্রশ্ন তোমাকে আমি বলি, তাহলে একটা মোবাইল নাম্বারের মতো মুখস্থ করবা। মোবাইল নাম্বারটা হলো 4422, 4422, এটা মুখস্থ করবা 4422। তারপরে মুখস্থ করো 322, তারপরে মুখস্থ করবা 4422, 322, তারপরে মুখস্থ করবা 321, তারপরে মুখস্থ কি করবা 321, 4422, 322, 321, এটা মুখস্থ করবা। দেখো 4 4 8, 8 2 10, 10 2 12, 3 15, 16 17 18 19 22 23 24 25, বুঝছো? 25টা মৌলিক সংখ্যা আছে। 25টার মধ্যে 4 4 8, 2 10 2 12 আর 3 15, এই 1 থেকে 50-এর মধ্যে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 15টা। বাকি 51 থেকে 60-এর মধ্যে, 51 থেকে 100-এর মধ্যে বাকি 10টা আছে। তো এই ইনফরমেশন গুলা মনে রাখবা। 4422, 322, 321, 4422, 322, 321, 4422, 322, 321। তাহলে আমাদের প্রথম ইনফরমেশন গুলো আমরা মনে রাখবো যে 1 থেকে 100-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে 25টা। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 15টা। 51 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 10টা। 15 আর 10-এ 25টা। তার মধ্যে দশক গুলাতে কয়টা কয়টা করে আছে? এটা হচ্ছে 4422, 322, 321, 4422, 322, 321, বুঝছো? পারবা? এটা মুখস্থ করে ফেলো তাড়াতাড়ি। 4422, 322, 321, 4422, 322, 321, বুঝছো? তো 1 থেকে 100 আমরা আজকে 1 থেকে 100টা দেখব। এখন দেখো যে আমরা মৌলিক সংখ্যার ক্ষেত্রে আর কি ইনফরমেশন পেতে পারি, আর কি ইনফরমেশন পেতে পারি? মৌলিক সংখ্যা 1 যেহেতু মৌলিক সংখ্যা না, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, যেখান থেকে মৌলিক সংখ্যা শুরু, সবচেয়ে ছোট যেই মৌলিক সংখ্যাটা আছে সেই মৌলিক সংখ্যাটার নাম কি বলো? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার নাম কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? 2। এবং 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড়। পৃথিবীতে আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। পৃথিবীতে একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 2। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, বুঝছো? পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা একটাই আছে, সেটার নাম হচ্ছে 2। আর কোনো মৌলিক সংখ্যা নাই। তো তুমি মৌলিক সংখ্যা বের করার ক্ষেত্রে কোন প্রসেস অ্যাপ্লাই করবা? 1 থেকে 100-এর মধ্যে কোনো একটা সংখ্যা মৌলিক কিনা এটা কিভাবে তুমি যাচাই করবা? দেখো, প্রথমত 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে আগে তুমি মনে করো। 1 থেকে 10 পর্যন্ত বলো তো, 1 থেকে 10 পর্যন্ত যেই 4টা মৌলিক সংখ্যা আছে, এই 4টা মৌলিক সংখ্যা কি কি? 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। 2 3 5 7, এরা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো, তাই না? 1 তাহলে কি সংখ্যা? 1 স্বাভাবিক সংখ্যা। তোমাদের মনে হয় দেরিতে আসছে, তাই শুরু থেকে নাই। 1 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, যেটা মৌলিকও না যৌগিকও না, কারণ এর গুণনীয়ক 1টা। যার গুণনীয়ক 2টা সেটা মৌলিক সংখ্যা, 2 এর বেশি গুণনীয়ক হলে যৌগিক সংখ্যা। 1 শুধুমাত্র একটা স্বাভাবিক সংখ্যা, যেটা মৌলিক না যৌগিকও না। ঠিক আছে? দেরি করে আসছে মনে হয়। মাইনাস কেন হয় না? কারণ মাইনাস কেন হয় না? এই যে মৌলিক সংখ্যা কার 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 মানে শ্রেণী বিভাগ? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো মাইনাস নাই। স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে। 1 2 3 4, এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু, ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু। তাই মাইনাসের কোনো খবর নাই। মাইনাস টাইনাস হবে না, জিরো বা মাইনাস আসবে না। ঠিক আছে? জিরো বা মাইনাস আসবে না, কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ভাগ হচ্ছে মৌলিক সংখ্যা।
বুঝেছো কেন মাইনাস নাই? বুঝেছো? কারণ স্বাভাবিক সংখ্যার ভাগ হচ্ছে মৌলিক সংখ্যা। ক্লিয়ার? বুঝছো সবাই? ওকে, এখন শুনো, এখন মৌলিক সংখ্যা যে আছে, মৌলিক সংখ্যা আমরা 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো কিভাবে যাচাই করব? 1 থেকে 100 পর্যন্ত কোনো একটা সংখ্যা যে মৌলিক কিনা কিভাবে যাচাই করব? মৌলিক কিনা এটা কিভাবে আমরা যাচাই করব? কিভাবে যাচাই করবা বলো, কিভাবে যাচাই করবা? যাচাই করার সিস্টেম কি হবে? যাচাই করার যেটা সিস্টেম হবে কয়েকটা জিনিস। প্রথম জোর হলে তো মৌলিক হবে না, দুই বাদে জোর সংখ্যা মৌলিক না। প্রথমে জোর সংখ্যা হলেই বাদ দিয়ে দিবা, জোর সংখ্যা মৌলিক হবে না, কারণ জোর সংখ্যা হলে সেইটা 1 এবং ওই সংখ্যা ব্যতীত 2 দিয়ে ভাগ যাবে। জোর সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে 2 একটা গুণনীয়ক এক্সট্রা চলে আসবে, তাহলে আর মৌলিক হবে না। জোর সংখ্যা মৌলিক নয়। কিভাবে যাচাই করবা? প্রথমে জোর সংখ্যা হলে তাকে বাদ দিয়ে দিবা, যে সেইটা আসলে মৌলিক না। হ্যাঁ, জোর সংখ্যা হলে মৌলিক হবে না। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যে যদি একক স্থানীয় অঙ্ক বা শেষ অঙ্কটা 0 অথবা 5 হয়, 0 বা 5 হয়, তাহলে মৌলিক হবে না, তাহলে সংখ্যাটা মৌলিক না। কারণ শেষে যদি 0 থাকে, একজন লিখছে 5n প্লাস মাইনাস 1, না 5n না, 6n প্লাস মাইনাস 1। হ্যাঁ, 6n প্লাস মাইনাস 1টা এটা মানে এটা খুব একটা পারফেক্ট নয়, জিনিসটা অতটা পারফেক্ট নয়। মানে 6n প্লাস মাইনাস 1 দিয়ে দুইটা যাচাই করা হয়, 2 আর 3 এর কথা যাচাই করা হয়। এটা আমি বুঝাই দিব পরে, বুঝছো? এটা পরে বুঝাই দিব কেন, ওইটা বুঝাই দিব না। আগে এটা দেখো, ওটা দিয়ে সবকিছু হবে না, মানে ম্যাক্সিমামই হবে না, অনেক কিছুই হবে না। যদি শেষে 0 বা 5 হয় তাহলে সেটা মৌলিক নয়। তাহলে প্রথমে জোর হলে মৌলিক হবে না, শেষে 0 বা 5 হলে মৌলিক হবে না। 3 নাম্বার, যদি অঙ্কগুলোর যোগফল 3-এর গুণিতক হয়, 3-এর গুণিতক হয়, তবে মৌলিক না। কারণ অঙ্কগুলোর যোগফল যদি 3-এর গুণিতক যদি কিছু আসে, 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে ওই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে ওইটা আর মৌলিক হবে না, সেটা আর মৌলিক নয়। আরেকটা জিনিস মনে রাখবো, 49 আর 77 মৌলিক নয়। মানে প্রথমে 49 আর 77 থাকলে সেটাকে বাদ দিব। এই 4টা ইনফরমেশন তুমি যদি জানো, তাহলে 1 থেকে 100 পর্যন্ত, হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তুমি যাচাই করতে পারবা। 1 থেকে 100 পর্যন্ত এই কয়েকটা জিনিস যাচাই করতে পারবা। একটা কি বললাম? একটা জিনিস হচ্ছে 2 বাদে, মানে 2 বাদে কোনো জোড় সংখ্যা মৌলিক না। 2 নাম্বার বললাম, শেষে যদি 0 বা 5 থাকে তাহলে মৌলিক না। অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা মৌলিক না। আবার 49, 77, 91, 49, 77, 91 দেই নাই কেন? আচ্ছা সরি, একটু ভুল লিখছি। 49, 77, 91 এই কয়েকটা লেখো। 49, 77, 91, 91 মৌলিক নয়। 49, 97, 91, 77 আর 91 মৌলিক নয়। তাহলে কি করবা? তাহলে কি করবা বলো? দেখো, এখন দেখো, মনে করো তোমাকে আমি বললাম 72 কি মৌলিক সংখ্যা? ইয়েস অর নো? বলো, 72 কি মৌলিক সংখ্যা? ইয়েস অর নো? 72 কি মৌলিক?
না, মৌলিক না। কেন? ওই যে এটা একটা জোড় সংখ্যা হলে মৌলিক হবে না। 1 নাম্বার অনুসারে এটা মৌলিক না। 1 নাম্বার তথ্য অনুসারে কোনো একটা জিনিস যদি মানে মৌলিক হয়, মানে আমাদের যদি জোড় হয় সেটা মৌলিক হবে না। জোড় সংখ্যা মৌলিক না। তোমাকে আমি যদি বলি জোড় সংখ্যা মানে কি, লাস্টে শেষ অঙ্কে যদি আমাদের জোড় হয়, হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা বলো তো, তোমরা মনোযোগ দিয়ে বলো, মনোযোগ দিয়ে কথা বলো, 91 সংখ্যাটা মৌলিক কিনা? ইয়েস অর নো? বলো 91 সংখ্যাটা মৌলিক কিনা? ইয়েস অর নো? 91 সংখ্যাটা মৌলিক কিনা বলো তো। 91 সংখ্যাটা কি মৌলিক? ইয়েস অর নো? কিভাবে বুঝবা? সিস্টেম কি হবে বুঝার? তুমি তুমি দেখো, তুমি এক নজরে তাকায় দেখবা 49, 77 আর 91 এই সংখ্যাগুলো মৌলিক না। 49, 77 আর 91, তাহলে এটা মৌলিক না। এটার পিছনে রিজন হচ্ছে 13 নামতায় 13 গুণন 7 মানে 91 হয়। মানে এইটা 13 এবং 7 দিয়ে বিভাজ্য। 13 এবং 7 দিয়ে বিভাজ্য হচ্ছে 91 সংখ্যাটা। 91 সংখ্যাটা কিন্তু মৌলিক না। 91 সংখ্যাটা কিন্তু মৌলিক নয়। এটা মৌলিক না হওয়ার পিছনে কারণ এটা 13 এবং 7 দিয়ে বিভাজ্য। কিন্তু তুমি ওইভাবে করে তো বের করতে পারবা না। ওই যে একজন লিখছে মৌলিক সংখ্যা, কারণ কি ও বের করা শুরু করছে, ও চিন্তা করছে যে আরে 91 সংখ্যাকে 91 কে মনে করো 2 দিয়ে ভাগ করছে, 3 দিয়ে ভাগ করছে, ওর রেঞ্জ থেকে বাইরে চলে গেছে। ও চিন্তা করছে তো ভাগ তো যায় না, তাহলে মৌলিক। এই যে ওর রেঞ্জের বাইরে চলে গেছে, সেই জন্যই আমি শিখাইলাম, এই জন্যই আমি আর ভাগ করে শিখাচ্ছি না, আমি শিখাইলাম তোমরা এই কয়েকটা ফর্মুলা জিনিসটা মনে রাখো। ও রেঞ্জের বাইরে চলে গেছে, ও মনে করছে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, তা মৌলিক হয়ে যাবে। আসলে এটা কিন্তু মৌলিক না, কারণ এর 7 দিয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু 7 দিয়ে যায়। বুঝতে পেরেছো? এইটা দিয়ে তুমি হিসাব করবা। আচ্ছা, এরপরে দেখো যদি তুমি দেখো মনে করো 62, এটা কি মৌলিক? এটা মৌলিক না, এটাও মৌলিক না। 62 একটা জোড় সংখ্যা, মৌলিক না। তোমাকে আমি যদি বলি 75 কি মৌলিক? অ্যান্সার হচ্ছে মৌলিক না। লাস্টে 5 আছে, 5 থাকলে মৌলিক হবে না। শেষে 5 থাকলে মৌলিক হবে না। শেষে 5 থাকলে বা শূন্য থাকলে 80 কি মৌলিক? না, শেষে শূন্য থাকলেও মৌলিক হবে না। 35 কি মৌলিক? না, শেষে 5 থাকলে মৌলিক হবে না। ভাই 50 কি মৌলিক? না, শেষে শূন্য থাকলেও মৌলিক হবে না। ঠিক আছে? এরপরে এরপরে আমি ধরলাম যে মনে করো আমি ধরলাম হচ্ছে 69 সংখ্যাটা মৌলিক কিনা। 69 সংখ্যাটা মৌলিক কিনা? 69 সংখ্যা কি মৌলিক? 69 সংখ্যাটা কি মৌলিক? অ্যান্সার হচ্ছে, আমরা যদি প্রথমটা দেখি, 69 তো জোড় না, তাহলে প্রথম ক্রাইটেরিয়া এ মৌলিক হইতে পারে, এ জোড় না যেহেতু। 2 নাম্বার ক্রাইটেরিয়া, শেষে 0 বা 5, শেষে 0 বা 5 নাই, এ কিন্তু 49, 77, 91 না, 49, 97, 77, 91ও নাই। 3 নাম্বারটা দেখবো, অঙ্কগুলার যোগফল যদি 3 এর গুণিতক হয় তাহলে মৌলিক নয়। এই অঙ্ক দুইটা যোগ করলে 6 আর 3 যোগ করলে হয় 15, 15 কে 3 দিয়ে ভাগ যায়, 15 কে যেহেতু 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটা মৌলিক না। মানে অঙ্কগুলার যোগফল 3 দিয়ে ভাগ গেলে এই সংখ্যাটাও আসলে 3 দিয়ে যায় ভাগ। অঙ্কটার যোগফল যদি 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এই দুটার যোগফল হচ্ছে 15, 15 কে 3 দিয়ে ভাগ যায়, 3 5 15, তার মানে এও 3 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা মৌলিক না। বুঝি নাই? কয়টা ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করব? 4টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে জোর হওয়া যাবে না, 49, 77, 91 হওয়া যাবে না, জোর হওয়া যাবে না, শেষে 0 বা 5 থাকবে না, এবং এবং হচ্ছে আমাদের কি শেষে 0 বা, হ্যাঁ, এই 4টা ক্রাইটেরিয়া। 49, 77, 91 হবে না, জোর হবে না, শেষে 0 বা 5 থাকবে না, অঙ্কগুলার যোগফল যাতে 3 এর গুণিতক না হয় বা 3 দ্বারা বিভাজ্য না হয়, তাহলেই এ মৌলিক। তাহলে আমরা আরেকটা ট্রাই করি, আমি বললাম যে 57 মৌলিক কিনা। 57 মৌলিক কিনা আমরা কিভাবে ট্রাই করব? এ কি জোর? 1 নাম্বার ক্রাইটেরিয়া, এ জোর না। 2 নাম্বার ক্রাইটেরিয়া, শেষে 0 বা 5 নাই,
3 নাম্বার ক্রাইটেরিয়া 49, 77, 91 না, 4 নাম্বার ক্রাইটেরিয়া এই দুটো যোগ করলে 12 হয়, 12 কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটা মৌলিক নয়, তার মানে এ মৌলিক না। ক্লিয়ার? বুঝেছি। কারণ যোগফল যেহেতু 12, 12 কে 3 দিয়া যায়, তার মানে 57 আসলে 3 দিয়ে ভাগ যাবে। কথা কি ক্লিয়ার? কোনটা মৌলিক না, এটা কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? যোগফল 3 এর গুণিতক, তার মানে মৌলিক না, কারণ এটাও তাহলে 3 দিয়ে ভাগ যাবে, এইটা সংখ্যাও 3 দিয়ে ভাগ যাবে। বুঝেছি কথা? ক্রাইটেরিয়া আমরা এই 3টা এই 4টা আমরা টার্গেট দিব, এই ক্রাইটেরিয়া 4টা, এ কিন্তু মৌলিক না, কারণ যোগফল যেহেতু 12 যেহেতু 3 দিয়ে ভাগ যায়, 57 আসলে 3 দিয়ে ভাগ যায়, 57 আসলে 3 দিয়ে ভাগ যায়। জাস্ট আমরা 4টা ক্রাইটেরিয়া দেখব। আবার দেখি, একই জোর না, 57, 49, 77, 91 না, তারপরে কি ছিল, এর কি লাস্টে 0 বা 5 আছে না, এই দুটা যোগ করলে 8 হয়, সেটা কি 3 দিয়ে বিভাজ্য না, সবই যদি না হয় তাহলে এ মৌলিক হবে, সবগুলা যদি না হয় তাহলে এটা মৌলিক হবে। সবাই কি বুঝেছি? সবগুলা যদি না হয়, সবগুলার অ্যান্সার যদি না হয়, তখনই সে মৌলিক। এই 4টারই অ্যান্সার যদি না হয়, এই 4টারই অ্যান্সার না হলে মৌলিক, না হলে সেটা হবে মৌলিক। ঠিক আছে? যদি এ জোর না হয়, শেষে 0 বা 5 না থাকে, 49, 77, 91 না হয়, এবং যোগফল যদি কি হয়, যোগফল যদি 3 এর গুণিতক না হয়, 4টারই অ্যান্সার হচ্ছে না 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 না, তাহলে সে হচ্ছে মৌলিক। তাহলে সে কি মৌলিক? 49 কি মৌলিক না? এটা মুখস্থ, 49, 77, 91 এগুলা দিলে আমরা বলে দিব এরা মৌলিক না। এদের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া আর আমাদের সিলেক্ট করার প্রয়োজন নাই। 49 হচ্ছে 7 7 49, 7 11 77, আর 7 13 91, এরা আসলে মৌলিক না, এরা আসলে মৌলিক না। এদের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া চেকই করব না, এদের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া আমরা চেকই করব না, কারণ এরা ওই 4টার মধ্যে একটা পোর্শনে পড়ছে। আমি যদি বলি 97, 97 এর মধ্যে 49, 77, 91 নাই, এটা জোর না, শেষে 0 বা 5 নাই, অঙ্ক দুইটা যোগ করলে 16 হয়, 16 যেহেতু 3 দিয়ে ভাগ যায় না, তার মানে মৌলিক। 4টারই না, 4টারই উত্তর হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে মৌলিক। ক্লিয়ার? বুঝেছি। যদি 4টারই উত্তর না হয়, তাহলে সে হচ্ছে মৌলিক। এ জোর না, শেষে 0 বা 5 নাই, 49, 77, 91 না, অঙ্কগুলোর যোগফল, এই যে 9 আর 7 যোগফল 16, 16কে 3 দিয়ে ভাগ যায় না, সব না, 4টাই না, তার মানে মৌলিক। ক্লিয়ার? বুঝেছি। বুঝলাম, পারবো। আচ্ছা, আমার কোশ্চেন, 83 সংখ্যাটা কি মৌলিক? 83 সংখ্যাটা কি মৌলিক? 83 সংখ্যাটা মৌলিক কিনা? 83, 49, 77, 91 নয়, জোর নয়, শেষে 0 বা 5 নাই, দুইটার যোগ করলে 11 হয়, 11কে 3 দিয়ে ভাগ যায় না, তার মানে মৌলিক। সবগুলা 4টারই অ্যান্সার না, 4টারই অ্যান্সার যেহেতু না, এ হচ্ছে মৌলিক। বুঝেছি। তাহলে মৌলিক সংখ্যা বের করা কি ক্লিয়ার? বুঝেছি। 1 থেকে 100 পর্যন্ত কিভাবে মৌলিক সংখ্যাগুলো বের করব, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে বের করব, আমরা কি ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হলে ক্লিয়ার কথাটা সবাই বলে দাও।
আমরা 100-র দিকে ধাবিত হচ্ছি। 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 100। দেখো, খেয়াল করো, এই যে জোড় সংখ্যাগুলো কোনগুলা বলো? এই যে 2, 12, 22 এগুলো আমি বলছি 2 একটা মৌলিক সংখ্যা। এর বাদে এই বরাবর কি সবগুলাই কি জোড় না? দেখো তো, এই বরাবর এগুলা কি সবগুলা জোড় না? এই বরাবর সবগুলা জোড়, এগুলো তো জোড়, এগুলোও সবগুলা জোড়, তাই না? এগুলোও সবগুলা জোড়। খেয়াল করে দেখো। আচ্ছা, এটা দিয়ে দেখি। এইগুলা এই যে এগুলো সবগুলা কি জোড় না? এগুলো সবগুলো জোড়। আবার এগুলো সবগুলো জোড়। খেয়াল করে দেখো, এগুলো সবগুলো জোড়। আবার এগুলো সবগুলো জোড়, এগুলো সবগুলো জোড়। তাহলে দেখো, যে জোড় সংখ্যাগুলো আছে সেই জোড় সংখ্যাগুলো মৌলিক হবে না। তার মানে এদেরকে তুমি সিম্পলি কাটা দিতে পারো। এই যে জোড় সংখ্যাগুলা তোমার মৌলিক হবে না। শুধুমাত্র 2 একটা জোড় সংখ্যা যে মৌলিক। যেগুলো জোড় সংখ্যা আছে তারা মৌলিক হবে না। তোমাদের জোড় সংখ্যাগুলাকে আমরা যদি কাটা দিই, কোনগুলা মৌলিক এগুলাকে আমরা বের করার জন্য জোড় সংখ্যাগুলাকে কাটা দিয়ে দিলাম। জোড় যত সংখ্যা আছে সব বাদ, কারণ জোড় শুধুমাত্র 2 মৌলিক। 2 বাদে আর কোনো জোড় সংখ্যা নাই যেটা হচ্ছে মৌলিক। ভালো করে বুঝো, 2 বাদে আর কোনো নাই যেটা মৌলিক। এখন আসো 5-এর গুণিতক, 5 দিয়ে গুণ যায়। 5-এর গুণিতক হতে হলে 5 বাদে যার শেষে 5 আছে বা 0 আছে তারা একটাও মৌলিক না, কারণ শেষে 5 থাকলে মৌলিক হবে না। এই যে 5, 25, 35, 45 এগুলো কেউ মৌলিক না, কারণ এরা কি দ্বারা বিভাজ্য? এরা আসলে 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 5 তো একটা মৌলিক সংখ্যা, শেষে 5 বাদে বাকি সংখ্যাগুলোর শেষে যদি 5 থাকে সে আসলে মৌলিক নয়। তার মানে জোড় সংখ্যা হইলে মৌলিক বাদ যাবে। এই যে 12, 22 এগুলা শেষে 2 আছে, শেষে 4 আছে, শেষে 6 আছে, শেষে 8 আছে, শেষে 0 আছে, এগুলো জোড় সংখ্যা। শেষে 0 বা 5 থাকলে আবার এটা 5 দিয়েও ভাগ যায়, এইটাও বাদ যাবে। থাকলো আমাদের এখন, মানে আমরা জোড় সংখ্যা বাদ দিলাম, 2টা জিনিস বাদ দিছি। একটা হচ্ছে জোড় গুলাকে কাটা দিয়ে দিছি, আবার শেষে 0 বা 5 থাকলে কাটা দিয়ে দিছি। 0 বা 5 থাকলে কাটা দিয়েছি। আচ্ছা, এইবার 3-এর গুণিতক গুলাকে আমরা বাদ দিতে চাই। 3-এর গুণিতক কারা কারা আছে? আমরা যদি 3-এর গুণিতক খুঁজি, 3কে 3 বা 3 তো একটা জোড় সংখ্যা, মৌলিক সংখ্যা। 3-এর গুণিতক 3 দুগুণী 6 কাটা, এ তো জোড় হিসাবে বাদ গেছে। 3 তিরিকা 9 কাটা, 3 4 12 কাটা, 15 কাটা, 3 6 18 কাটা, 3 7 21 কাটা। ওরা এমনিতেই 18 জোড় হিসাবে কাটা গেছে। 21 কাটা, 24 তো এমনি কাটা গেছে, 28 কাটা, তারপরে 3 10 30 তো এমনি কাটা গেছে, 3 11 33 কাটা, 36 কাটা, 39 কাটা, তারপরে হচ্ছে 39-এর পরে 42 তো এমনি কাটা গেছে, 45 এমনি কাটা গেছিল, 48 এমনি কাটা গেছিল, তারপরে হচ্ছে 51 কাটা, 51-র সাথে 51-র গুণিতক 51, তারপরে হচ্ছে 54 কাটা। 3-এর গুণিতক হচ্ছে 54, 3-এর গুণিতক হচ্ছে 57, 3 19 57, 3 20 60। তার মানে 3-এর গুণিতক গুলাকে যদি আমরা কাটা দেই, 3-এর গুণিতক গুলাকে যদি আমরা কাটা দেই, এই 3-এর গুণিতক আমি একটু বোঝানোর চেষ্টা করবো একটু পরে। 3-এর গুণিতক গুলাকে যদি আমরা কাটা দিতে থাকি, 3-এর গুণিতক হচ্ছে কত? 69-এর পরে 72, তারপরে 75, তারপরে 78, তারপরে 81, তারপরে 85, সরি 81-র পরে 84, তারপরে 87, তারপরে 90, তারপরে হচ্ছে 93, তারপরে 96, তারপরে 99। এগুলো হচ্ছে 3-এর গুণিতক, কাটা গেল। এরপরে আমাদের বাকি থাকবে, এগুলা কিন্তু বাকি সবগুলা কিন্তু মৌলিক না। যেমন 1 তো মৌলিক না, আমরা আগে থেকেই জানি 1-এর চেয়ে বড় হবে মৌলিক। তাহলে মৌলিক করতে গেলে এখন কে কে বাদ গেছে দেখেন। এগুলোর মধ্যেও কেউ কেউ আছে মৌলিক না, সেইগুলা মাত্র 3টা জিনিস আছে। এতগুলা কাটা দেওয়ার পরে মাত্র 3টা জিনিস বাকি থাকে। সেই 3টা জিনিস কি? সে কাটা যায় নাই, সেটাকে কোথায় খুঁজে পাওয়া যাবে? এই যে 49 কাটা যায় নাই, কিন্তু 49 কিন্তু মৌলিক না। 7 সাথে 49, তার মানে এও কাটা যাবে, 49 কাটা যাবে। এরপরে কাটা যায় নাই 77ও কিন্তু মৌলিক না, 7 11 77। এবং 91 কাটা যাবে, 91 কিন্তু মৌলিক না, 91 কাটা যাবে 91। এইগুলা কাটা দেওয়ার পরে তাহলে আমি কয় টাইপের জিনিস কাটা দিলাম?
একটা হচ্ছে জোরগুলাকে কাটা দিছি, শূন্য আর শেষে 5 থাকলে কাটা দিছি, আবার 3-এর গুণিতক গুলাকে কাটা দিছি, 3-এর গুণিতক গুলা, এবং শেষে কাটা দিলাম 49, 77 এবং 91 কে কাটা দিছি। এরপরে যারা যারা বাকি আছে সবই মৌলিক, 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক, মানে এগুলো তো কাটা গেছে, এগুলো কাটা গেছে। 11, 13, 17, 19 মৌলিক, তারপরে 23, 29 মৌলিক, 31, 37 মৌলিক, 41, 43, 47 মৌলিক, তারপরে 53, 58, 59, এই 58 তো কাটা গেছে, 59 মৌলিক, 61 এগুলো তো কাটা গেছে, 67, হ্যাঁ 67 এটা মৌলিক। বাকি যা আছে, বাকি যা আছে সবই মৌলিক। কথা কি বুঝা গেছে? আমি কাটা দিছি প্রথমে জোরগুলা, 2 বাদে বাকি জোরগুলাকে কাটা দিছি। দ্বিতীয়ত শেষে 0 বা 5 থাকলে কাটা দিছি, 0 তো এমনি জোর হিসেবেই কাটা গেছে, 5 থাকলে কাটা দিছি। তৃতীয় হচ্ছে যারা 3-এর গুণিতক, 3-এর গুণিতক বের করা সহজ সিস্টেম হচ্ছে যোগফল 3 দ্বারা বিভাজ্য, 3 যোগফল 3 দ্বারা বিভাজ্য, এবং শেষে কাটা দিতে হবে 49, 77, 91, এগুলো হচ্ছে 7-এর গুণিতক, সেই জন্য এগুলাকে আলাদা করে কাটা দিছি। আর বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মৌলিক। কথা কি বুঝলাম? কথা কি বুঝলাম? 1 থেকে 100 আমি হিসাব করে 1 তো প্রথমেই কাটা, তারপরে জোরগুলাকে কাটা দিব, 2 বাদে সব জোরকে কাটা দিব, তারপরে শেষে 5 আছে বা 0 আছে, 5 বাদে শেষে 5 আছে বা 0 আছে, এগুলো সবগুলাকে কাটা দিব। তারপরে 3-এর গুণিতক গুলাকে কাটা দিব, 3-এর গুণিতক গুলাকে কাটা দিব, আর শেষে 49, 77, 91 কাটা দিব। এইটা বাদ দিয়ে যা থাকবে তারা আসলে মৌলিক, সেই জন্য আমরা ওই ক্রাইটেরিয়া সিলেক্ট করছি। কথা কি বুঝেছি? ক্লিয়ার? সবাই কি বুঝলাম? সবাই কি বুঝেছি? আগে বেসিক বুঝতে হবে, তারপরে কিসের চিত্র, কি সমাচার, কোন বিজ্ঞানী কিভাবে বলে গেছে আমরা তারপরে বুঝবো। বেসিক বুঝবো আগে। 0/0 কেন এরর হয়? 0/0 অনির্ণয়, এই জন্য। ঠিক আছে, বুঝেছো? ক্লিয়ার? তো প্রথম ক্লাস যেহেতু ছোট্ট একটা ক্লাস নিলাম তোমাদের জন্য, আগামী ক্লাস থেকে আমাদের প্যাটার্নের মেইন জিনিসগুলা, এমসিকিউ সবকিছু এক এক করে আমরা শুরু করব। আগামী ক্লাসটাও তোমাদের পাবলিকলি নেওয়া হবে, আস্তে আস্তে আমরা প্রাইভেট গ্রুপে চলে যাব। পাবলিকলি নেওয়ার পিছনে কারণ অনেকেই তোমাদের ফ্রেন্ডরা এখনো জানে না আমরা ক্লাস করে দিচ্ছি, তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দিবা যে ক্লাস হবে, খুবই মজা করে ক্লাস হবে, ম্যাথ শিখতে হবে মজা করে, বেসিক সহকারে। তো ঠিক আছে, আজকে ক্লাস 8-এর ক্লাস এই পর্যন্তই শেষ। তোমাদের বড় ভাইদের ক্লাস 9-এর ক্লাস আছে 9:30টার দিকে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।